আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দিনহাটায় 2 ঘণ্টার প্রতীকী ধর্মঘটের পাশাপাশি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান চিকিৎসকদের। মঙ্গলবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালের আউটডোরের সামনে প্রতীকী ধর্মঘটে সামিল হয়ে সেখানে প্রতিবাদ সভা করেন চিকিৎসকরা। এরপরেই সেখান থেকে চিকিৎসকরা সোজা চলে আসেন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে। মূলত দিনহাটা মহকুমা হাসপাতালের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে তারা এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্মান্তিক সেই ঘটনার নিন্দা সর্বত্র এবং তার প্রতিবাদ এখন গোটা রাজ্যেই ছড়িয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। অব্যাহত রয়েছে সেখানে রোগীদের কোনো পরিষেবা অসুবিধা হবে না। খালি দিনহাটা হসপিটাল না, সারা ভারতবর্ষ জুড়েই এই ব্যাপারটা দিনহাটা আইএমএ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিখ্যাতিতার পক্ষে দিনহাটা আইএমএ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। গত সপ্তাহে আরজিকরে একজন আমাদের মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার হয়েছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে 2 ঘন্টার আউটডোরে সমস্ত দেশ জুড়ে একই সঙ্গে একটা কর্মসূচি পালন করছি, যে আমরা কর্মবিরতি 2 ঘন্টার জন্য আমরা আউটডোর বন্ধ রেখেছি এবং চেম্বারও, প্রাইভেট চেম্বারও আমাদের ডাক্তারবাবুরা বন্ধ রেখেছেন। আমরা যে নারকীয় ঘটনা আরজিকরে ঘটে গেছে তার তীব্র প্রতিবাদ করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। মহকুমা শাসকের অফিসে কেন আমরা মহকুমা শাসকের অফিসে এসেছি এই কারণে যে আমাদের হাসপাতালের সিকিউরিটি এবং সেফটির ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার জন্য, যে আমাদের হাসপাতালে কিছু কিছু ক্ষেত্রে যেন আরও সিকিউরিটি ইমপ্রুভ করা যায়, সে ব্যাপারে আমরা তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আমরা মহকুমা শাসকের দপ্তরে এসেছি।